এখন তুমি নর্মাল করে কাটো, বিকজ যদি ইয়ে করবে তো। নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজ চলে আসলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে। আসলে আমি অনেক কদিন যাবৎ হয়ে গেল কোনো ভিডিও করাও হচ্ছে না আর ফেসবুকে ছাড়াও হচ্ছে না। তো এবার আমি ভেবেছি যে যাই হোক, এবার থেকে আমি ছোটোখাটো ভিডিও প্রতিদিনই মোটামুটি আপলোড করার চেষ্টা করব। আজ আমি অন্য দিনের তুলনায় ঘুম থেকে একটু আগেই উঠে গেছি। আজ আমার জীবনের খুব বিশেষ একটা দিন। বিশেষ বলবো না, সেরকম কোনো কিছু অ্যাচিভ করিনি। আসলে একটা কাণ্ড ঘটাবো, যেটা অনেক দিন ধরেই আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কাজটা করা উচিত। তো আজ সেই ফাইনালি আমি কাজটা করতে চলেছি। তো যাই হোক, সকাল থেকে তো উঠে পড়েছি। এবার আমার ঘর গুছিয়ে আমি আমাদের আর যে ঘরগুলো সব গুছিয়ে নেব। আসলে খুব বিজি, শুধুমাত্র এটা না যে আমি খুব অন্য বিষয়ে ব্যস্ত। আসলে আমাদের বাড়িতে একটা হেল্পিং হ্যান্ড ছিল, আমাদের একটা মাসি। তো ওনার খুব শরীর খারাপের কারণে উনি কিছুদিন যাবৎ আমাদের বাড়িতে কাজে আসতে পারছে না। তো সেই কাজগুলো আমাদেরই মোটামুটি ডিভাইড করে করে নিতে হচ্ছে। আমি আর আমার মামুনি দুজন মিলেই করছি। ঘরের টুকটাক কাজ করে আমাকে আবার আমার ডিউটি যেতে হয়। তো যাই হোক, যতটা চেষ্টা করি যে কাজগুলো আমি আগাম করে রাখার। মোটামুটি আমার ঘর পরিষ্কার করার পরে আমি এখন চলে আসলাম আমাদের ড্রয়িং রুমটা পরিষ্কার করার। তো এটা করে আমি যাব আবার রান্নাঘরে রান্না করতে। তো আজকে আমি রান্না করব, রান্না করেই তারপরে বেরোবো। কারণ মামুনি মোটামুটি সপ্তাহে আর 5টা দিন রান্না করে। আমি মানে চেষ্টা করি রবিবারটা করার আর রাতে রান্না করার। তো এই যে মোটামুটি আমার ঘর গোছানো হয়ে গেছে, এখন চলে যাব আমার রান্নাঘরে। তো চলো আজ দেখাই তোমাদের সাথে আমি কি রান্না করছি। আজ এই যে পাবদা মাছ, আর রবিবারে আজ দিনের তুলনায় একটু বেশি ভালো রান্না হয়। তো পাবদা মাছ আর চিংড়ি মাছটা আমি করব। আরও রান্না হয়েছে, সেগুলো আমার কাকি শাশুড়ি, মানে আমি তাকে মা বলি, মা। আরও শাক দিদুন করেছে। যে যাই হোক, আমি কচুর শাক দিয়ে করব চিংড়ি মাছ আর পাবদা মাছ। তো এই দুটো মাছই আমি সেম মশলায় করেছি, পোস্ত আর সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু লঙ্কা দিয়েছি। তো এই যে চিংড়ি মাছগুলো আমার ভাজা হচ্ছে, পাবদাগুলো ভেজে আমি ওই মশলাটা দিলাম। এই মশলার মধ্যে মোটামুটি আমি 2-3 মিনিট একটু কষিয়ে তারপর জল ঢেলে মাছ দিয়ে দেব। আর ওই চিংড়ি মাছ আর কচুর শাকটা মোটামুটি একটু জল মোটামুটি টেনে গেলেই একটু পরে, একদম নামানোর 2-3 মিনিট আগে আমি পোস্ত দিয়ে নামিয়ে দেব। এই যে আমি চললাম আমার গন্তব্যস্থলে। তোমরা দেখে মোটামুটি বুঝেই গেছো আমি কোথায় এসেছি। আমি এসেছি আমার চুলগুলোকে একদম ছোট ছোট করে ফেলার। তো এটা আমি অনেক দিন ধরে ভাবছি যে আমি এটা করব। তো আজকে আমি ফাইনালি করছি। আসলে চুল ছোট করাটা বড় সেরকম ব্যাপার না, সব অনেকেই হয়তো করে থাকে। আসলে আমি এই চুলটা প্রায় 17 বছর ধরে এমনভাবেই ছিলাম, মানে চুল বড়তেই ছিল, আমার চুল সবসময় বড় ছিল। তো এই প্রায় এতদিন পর আমি চুলটা কাটার একটা ডিসিশন নিয়েছি। তারও একটা কারণ আছে। তো যাই হোক, আমি বাড়ি এসে সবার রিয়াকশন জিজ্ঞাসা করছি যে আমাকে বাজে লাগছে না, বাজে লাগছে না। তো যাই হোক, এখন আর কি করা যাবে, যখন করে ফেলেছি এখন এটাই মেনে নিতে হবে। তো তোমরা বলো বন্ধুরা আমাকে কেমন লাগছে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা শুনে নাও আমাদের বাড়ির কিছু মেম্বারদের রিয়াকশন। মা কিছু বলতে চাই? রিভিউ দাও, রিভিউ দাও। ইস, অত সুন্দর চুল কেউ কাটে? ঝুলি আমার রাগ উঠছে আঞ্জলির চুলটা দেখ। ইস তোর একটু কষ্ট হইল না জুলি? চুল দিয়ে করলি তো, আহারে।